মা গো, মাটির ওই ছোট্ট ঘরটিতে যেখানে আলো নেই, বাতাস নেই, ওই ছোট্ট ঘরটিতে মা যেদিন তোমাকে রেখে এসেছি, সেদিন থেকে শুধু ভেবেছি আমার মা কখনো একলা রুমে একা থাকতো না, অনেক ভয় পেত। মা গো, এখন তুমি ওই ছোট্ট মাটির ঘরে কেমন আছো মা? তোমার কি এখন ভয় করে না মা গো? মা, তুমি কি জানো বাবা তোমার পাশের ঘরটিতে শুয়ে আছে? সেও একটি অন্ধকার গহীন একটি ঘর, ঠিক তোমার পাশে। যেভাবে তোমরা পাশাপাশি থাকতে, ঠিক একইভাবে বাবা তোমার পাশে শুয়ে আছে। মা গো, তোমরা দুজনই চলে গেলে আমাদেরকে ফেলে, আমাদের এতিম করে, অসহায় করে তোমরা দুজনই অভিমান করে চলে গেলে। এভাবে অভিমান না করে গেলেও তো পারতে মা। আমরা যে বড় একা হয়ে গেলাম। আমাদের এখন অনেক কিছু আছে, কিন্তু তুমি নেই, বাবা নেই। তোমাদের অভাব আমরা কি দিয়ে পূরণ করব মা? মা গো, তোমার ছোট্ট নাতিগুলো এখন অনেক বড় হয়ে গেছে। তোমাদের কথা তাদের কিছু কিছু মনেও আছে, বিশেষ করে তোমার বড় নাতি স্বামীর সব কিছুই মনে আছে। মা, বাবা কেমন আছে মা? নিশ্চয় তোমরা দুজনেই ভালো আছো। ওই ছোট্ট মাটির ঘরে তোমাদের থাকতে হয়নি। আল্লাহ তোমাদেরকে অনেক বড় সাম্রাজ্য দান করেছেন, যেখানে বাবা মহারাজ আর তুমি মহারানী হয়ে আছো। নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের অনেক প্রিয় মানুষের দেখা হয়েছে মা। সবাই ভালো আছে তো মা গো? আমাদের কথা কি তোমাদের মনে পড়ে? বুঝতে পারি না মা, তবে এতটুকু বুঝতে পারি, তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়া আমাদের উপরে ছায়ার মতো আছে। আমরা অনেক ভালো আছি মা। শুধু তোমার না থাকার কারণে তোমাদের অভাবটাই আমাদেরকে অনেক কষ্ট দেয় মা গো। মা, বারবার মনে পড়ে মা, তোমার কথা, বাবার কথা প্রায় মনে পড়ে। তোমরা এভাবে চলে গেলে আমাদেরকে রেখে, একটুও ভাবলে না আমরা কিভাবে থাকবো? সব সময় তুমি আমাকে এত মিস করতে, পাগলের মতো করে আমাকে ভালোবাসতে, এখন কোথায় চলে গেলে মা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে আমাদেরকে শৈশবে যেমন ভাবে লালন পালন করেছিল, তুমি তাদের এই পরকালীন জীবনে তাদেরকে তোমার ছায়ায়, ভালোবাসায় তাদেরকে ভালো রেখো। তাদেরকে অনন্ত সুখের জীবন দান করো। আমিন।